হ্যালো গাইজ, আমি প্রিয়া। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো সকাল সকাল উঠে স্নান করে বাসি কাজগুলো আমার কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। সকালের কাজগুলো আর কি, স্নান করে ঠাকুর পূজা দিয়ে সকালে রান্না বান্না সব কিছু শেষ। তো আমি চেষ্টা করি সকালের কাজগুলো 9:30 10টার মধ্যে শেষ করার। 10টার মধ্যে শেষ করলে কি দুপুরে রান্না করার আগে অনেকটা রেস্ট পাওয়া যায়। তার জন্য কিন্তু আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি সকালের কাজগুলো করার আর কি। তো আজকে আমি দ্বিতীয় দিন ব্লগ করছি। কালকে ব্লগ করেছি, আজকে শুরু করলাম নিউ ব্লগ। তো কালকের ব্লগটা এখনও পোস্ট করা হয়নি। তো এখন আমি এডিট করে বিকেলের মধ্যে পোস্ট করে দিব। তোমরা দেখে অবশ্যই বলো বলো আমার প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো তো কি বলবো বলো তো, দ্বিতীয় দিন ব্লগ করেছি, আজকেও আমার ভুল ভ্রান্তি অনেক হচ্ছে আর কি। তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, যেহেতু এখনো আমার তো চলো, এখন আর বেশি কথা বলবো না। এখন আমি ভিডিও এডিট করব। কালকের ভিডিওগুলো এডিট করে একদম দুপুরে রান্না করার সময় দেখা হচ্ছে। A few moments later, 2000 years later. সো গাইস, ভিডিও এডিট করে যে আমি এত ঘুমাইছি তো টেরই পাইনি। একদম 1টার দিকে টের পেলাম। তো সঙ্গে সঙ্গে উঠে রান্না করে চলে আসি, সবজি কেটে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখা এদিকে। তো ভাতটা হয়ে গেছে প্রায়। আর এদিকে এখন আমি সবজি বসিয়ে দিব। তো এত দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে 1টা বেজে গেছে। তো দুপুর তো হয়ে গেছে, তো তার জন্য আর ভিডিও করার সময়ই পাইনি। তো এখন ভিডিও ক্লিপে নিয়ে রাখলাম। তো চলো একদম রান্না করে দেখা হচ্ছে। সো গাইজ, আজকে রান্না করব। দেখো এখানে পটল, সয়াবিন আর এইদিকে আলুটা ভেজে নিচ্ছি। তো আলু, পটল, সয়াবিনে একটা ঘন্ট করব। তো সো গাইজ, আমার রান্না বান্না কমপ্লিট। দেখো এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে ঘন্টটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এদিকে ডাল, আজকে শুধু ডাল আর ঘন্ট করেছি। আর এদিকে সকালের আছে গেরা ভাজা। তো দেখো অল্প একটু আছে আর কি। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর সব কিছুই শেষ। রান্নাঘরের কাজ, এদিকে হাঁড়ি কড়াইগুলো সব কিছু মেজে রেখেছি। তো সব কাজ আমার কমপ্লিট। তো এখন আমি করব স্নান, কারণ সকালে তো স্নান করেছি, দুপুরে আবার স্নান করতে হয়। প্রত্যেক দিন আমার দুবেলা করে স্নান করি আমি। তো সকালে একবার করি, আর দুপুরে রান্না করে স্নান না করলে আর ভালো লাগে না। যা গরম, তো আজকে কিন্তু বেশি গরম নয়, ঠান্ডা ঠান্ডায় আর কি, তবুও স্নান করতে হবে। রান্না করে আর ভালো লাগে না এইভাবে থাকতে। তো চলো স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো, আবার পরে কথা হচ্ছে। তো গাইস, স্নান করে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর ঘরে এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে জোর কদমে। এত জোরে বৃষ্টি হচ্ছে কি আর বলবো। আমার ভয়েস তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটাই বুঝতে পারছি না। আর ঘরে কারেন্টও নেই, ঘর পুরো অন্ধকার। তো এই বৃষ্টিতে তো আর ভিডিও করা হবে না। তো চলো বৃষ্টির শেষে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later, 2000 years later. সো গাইস, কালকে তো বৃষ্টির জন্য কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো কালকে একদম বিকেলে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম রাত পর্যন্ত, সারা রাত বৃষ্টি ছিল প্রায়। তো এখনো আছে বৃষ্টি। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমার বাসি কাজগুলো করা কমপ্লিট। তো এখন আমি রেডি হয়েছি। তো এখন যাব আমি ডান্স ক্লাসে। তো আজকে রবিবার, তো প্রত্যেক রবিবার করে তো আমি ডান্স ক্লাসে যাই। তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি। তো 9টা বাজতে চললো। তো এখন আমি ডান্স ক্লাসে যাবো, আর বাইরে তো বৃষ্টি, তো ছাতা নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো একদম ডান্স ক্লাসে গিয়ে কথা হচ্ছে। আর বাইরে কিন্তু আর ক্যামেরাটা অন করবো না, কারণ বৃষ্টি, বুঝতেই পারছো। তো হেঁটে হেঁটে যাবো। তো চলো ডান্স ক্লাসে গিয়ে কথা হচ্ছে। সো গাইস, ডান্স ক্লাসে চলে এসেছি, আর এসে দেখি কেউই নাই। তার মানে আজকে ক্লাস বন্ধ আছে, হয়তো আজকের ক্লাসটা অন্যদিন করাইছে। তো আমি আগের দিন আসিনি দেখে আমি জানতে পারিনি। তো ক্লাস মিস করলে যা হয় আর কি। তো এখন একা একা কী করবো বলো, কেউই আসেনি। দেখি এত দূর রাস্তা হেঁটে হেঁটে বেকার আসলাম এই বৃষ্টিতে ভিজে ভিজে। তো চলো কি আর করা যাবে, এখন বাড়ি যেতে হবে। আর পুরো স্কুল দেখো ফাঁকা। তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তো পুরো স্কুলে এখনো কেউ নেই, শুধু আমি একাই আছি। তো এখন আমার ভয় ভয় লাগতেছে। এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাব এখান থেকে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আবার হেঁটে হেঁটে এখন বাড়ি যেতে হবে। হেঁটে হেঁটে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে, এখন ছিমছিমানি বৃষ্টি পড়ছে আর কি। তো আবার এখন যেতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে। তো ভাল লাগছে না, বেকার আসলাম। না আসলেই হয়তো ভালো হতো, এখন ভাবতেছি। তো কে জানে বলো, আজকে ক্লাসটা হবে না বা ক্লাসটা নেই। তো কি করব বলো। তো চলো বাড়ি যাওয়া যাক।
বাড়ি যাওয়ার আগে একটু বসে রেস্ট নেই, কারণ হেঁটে হেঁটে আসলাম এত দূর রাস্তা, এখন আমার পাগুলো ব্যথা করতেছে, আবার হেঁটে হেঁটে যাবো। তো হচ্ছে রাস্তা দিয়ে আমি আসলাম হেঁটে হেঁটে, তো অনেক লোকজন দেখলো, এখন যদি যাই তখন ওরা ভাববে যে হ্যাঁ এখনই গেল এখনই আসলো, তো আমার কেমন লাগতেছে এখন যেতে, বাড়ি যেতে আর কি। তো একটু রেস্ট নিয়ে তারপর যাই, তো ভয় ভয় লাগতেছে একটু, তো কিছু করার নেই, একটু রেস্ট নিয়ে তারপর যাবো, নইলে পাগুলো সেই ব্যথা করতেছে সত্যি। আমাদের বাড়ির থেকে স্কুলে অনেকটা হেঁটে আসতে হয়, কিন্তু আমাদের মানে আমি যখন বাবার বাড়িতে ছিলাম আর কি, এইখানের থেকে ওইখানে রাস্তাটা বেশি দূর আর কি, তো হেঁটে হেঁটে আসতে লাগে, কী করবো বলো। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি যাব। সো গাইজ চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ বসে বসে ছিলাম আর কি, প্রায় 15 মিনিটের মতো আমি মোবাইল দেখলাম বসে বসে, তো এখন যাওয়া যাক বাড়ি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। সো গাইজ আমি হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এখন আর কি করব বলো, তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার এই দ্বিতীয় দিনের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।